আঞ্চলিক সমস্যা। পাহাড়ের সমস্যা কোনো আঞ্চলিক সমস্যা নয়, এটা বাংলাদেশের সমস্যা, এটা বাংলাদেশের রাজনীতিবিদদের সমস্যা। এখানে সমাধান প্রকল্পে সকল রাজনীতিবিদদের, ছাত্র সমাজদের, যুব সমাজদের, কৃষকদের, শ্রমিকদের, মেহনতের মানুষদের একত্রতা বোধ করে এই রাজনৈতিক সমস্যার সমাধান করতে। একক ধর্মের দেশ না, বাংলাদেশকে একক ভাষাভাষীর দেশ না, বাংলাদেশ বহু সংস্কৃতি, বহু ভাষাভাষী, বহু জাতি গোষ্ঠীর দেশ। এই সরকার, এই শাসক গোষ্ঠী মূল সমস্যাটা কোথায়? তারা কেন আদিবাসীকে আদিবাসী স্বীকৃতি দিতে চায় না? কারণ আদিবাসীদের স্বীকৃতি দিয়ে দিলে তো এই ভূমিপুত্ররা আর ভূমি দাস হয়ে বেঁচে থাকবে না। এখন তো তারা বেঁচে আছে, এই মাটির ভূমিপুত্ররা বেঁচে আছে ভূমি দাস হয়ে। তাদের ভূমি কেড়ে নিয়ে যায় ওই কর্পোরেটরা, তাদের ভূমি কেড়ে নেওয়া হয় মিলিটারি ক্যাম্প বসানোর জন্য, তাদের ভূমি কেড়ে নেওয়া হয় উন্নয়নের পর্যটন কেন্দ্র বানানোর জন্য। এভাবে ভূমি বিক্রি হয়ে যায়। মা বিক্রি হতে দেব না। আমার ঘরের মা, আমার ঘরের বোন আমার ঘরেই থাকবে। মা মাটি মোহনা কারা বেচতে যেতে দেবো না বন্ধুগণ। তাই বলছি এক্ষেত্রে আমরা 2013 সালের গণজাগরণ মঞ্চে রাজাকারের ফাঁসির দাবিতে তখন আমরা স্লোগান তুলেছিলাম, বলেছিলাম রাজাকারের ফাঁসি তো চাই চাই। 71-এর যারা রাজাকার ছিল, এই বাংলার মাটিতে যারা বেঈমানি করেছিল, তাদের বিচার হতে হবে এই বাংলার মাটিতে। তখন ওই শাহবাগে একটা বিশেষ স্লোগান তুলেছিলাম আমরা ছাত্র ইউনিয়নের লাকি আক্তার তুলেছিল সে স্লোগান কন্যা, তুমি কে আমি কে, আদিবাসী বাঙালি একসাথে এক, ঐক্যের লড়াইয়ের ডাক দিয়েছিল। আমাদের আগামীতেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পক্ষের সকল সংগঠনকে ঐক্যবদ্ধ লড়াইয়ে একসাথে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে চলতে হবে। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করি পাহাড়ের সমস্যা থেকে সমাধানের প্রকল্পে বাস্তবায়ন করার জন্য একটা ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য প্রয়োজন। চুক্তির পক্ষের মানুষ এক ঐক্যে, এক কাতারে, এক ছাদের নিচে, একই মঞ্চে বসে পার্বত্য চট্টগ্রামের সকল সমস্যাকে সমাধান করতে পারবে। অন্যথায় যারা বিবেকপন্থী, আপনাদের খুব বুঝে আছে, যারা বিবেকপন্থী বুঝে আছে, চুক্তি বিরোধিতার এই সুজ দিয়ে কুড়াল হয়ে বের হবে। তাই আমরা মনে করি, বামপন্থী ছাত্র সংগঠনগুলো মনে করে, আশারাব্য গণতান্ত্রিক সংগঠনগুলো মনে করে একটা ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য চাই। এটাই আমাদের আশা, এটাই আপনাদের প্রতি আশা। না হলে যে সংগ্রামের স্পিরিট আমরা বুকে ধারণ করে আছি, সেই সংগ্রামের স্পিরিট বিক্রি হয়ে যাবে।